রিটার্নিং রুমে বর্ধমান জংশনের। তো চলো তোমাদের রিটার্নিং রুমটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে, বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ফুড কোর্টের পাশে যে সিঁড়িটা সেটা দিয়ে উঠে আসলে আপনারা এই রিটার্নিং রুমটা দেখতে পাবেন। আর এটা রিটার্নিং রুমের রাস্তা। চলুন আরও সামনে থেকে রিটার্নিং রুমটা দেখাচ্ছি। আর এটা হলো আমার রিটার্নিং রুম, যেখানে আপনি ঢুকলেই প্রথমে দেখতে পাবেন ঘড়িটা বন্ধ। আর রিটার্নিং রুমটা চলুন এবার পুরোটা আপনাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন রিটার্নিং রুমটা এখানের। তো এখানে আমার রিটার্নিং রুম বুক করতে লেগেছে 286 টাকার মতন, 24 ঘন্টা। তো চলো এবার রুমটা তোমাদের দেখিয়ে দিই। থেকে শুরু করছি। এখানে আছে একটা হ্যাঙ্গার, এখানে আছে আলমারি, উপরের সিলিংটা দেখে নাও, অনেক দিনের পুরনো স্টেশন তো তাই বোঝাই যায় এখানে আসলে সেটা। উপরে সিলিং একটা পাখা রয়েছে। সিঙ্গেল বেড পাওয়া যায় না বলে আমি ডবল বেড বুক করে নিই। এখানে ডবল বেড, যার এমন একটা বিছানার চাদর দিয়েছে যে হাফটাই পাতা যায়, ওপাশটা যায় না। তারপরে তো নোংরা আছে, এই যে দেখুন এগুলো থাকেই। তো এখানে একটা টেবিল আছে ছোট, এখানে একটা চেয়ার, এখানে আর একটা টেবিল, এখানে একটা চেয়ার আর টাওয়ালও দিয়েছে। আর এখানে আছে একটা জানলা, যেটা দিয়ে স্টেশন দেখা যায়। এখান দিয়ে স্টেশনটা দেখা যায় পুরো। এখানে বসে টাইম কাটানো যেতে পারে যদি আসো, যদি থাকতে হয় কোনো সময় বর্ধমানে রিটার্নিং রুমে। আর চলো এই পাশে রয়েছে বাথরুম দিয়ে জল পড়ে না বললেই চলে। এখানে একটা বেসিন আছে, এটাতে জল পড়ে, আর সঙ্গে আয়নার অবস্থা দেখতেই পাচ্ছ। আর এই পাশে ওয়েস্টার্ন টয়লেট। এবার দেখো এখানে এই যে ট্যাপটা দেওয়া আছে এটা দিয়ে কোনো জল পড়ে না। আচ্ছা, স্নান করার থেকেও কোনো জল পড়ে না, এই যে এরকমভাবে জল পড়ে। জলের প্রচুর অসুবিধা, এখানে কোনো জলের ব্যবস্থা নেই বললেই চলে। টাকা অনুযায়ী বলবো রুম ঠিকই আছে, কিন্তু তোমরা যদি এখানে রুম বুক করো তোমাদের এই সব প্রবলেমগুলোয় পড়তে হতে পারে। তো এগুলো দেখে নিও। আর তেমন একটা কিছুই নেই। তারপরে খাবার দাবার সবই সামনেই স্টেশন, বুঝতে পারছো, সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই সেগুলো। কিন্তু এই যে বাথরুমের সমস্যাটা পড়তে পারো। আর এইসব নিজেদের চাদর ক্যারি করবে সবসময়। আর এখানে বালিশও একটু শক্ত, ঠিক, কোনো অসুবিধা নেই, সেটা ম্যানেজ করা যেতে পারে। তো এই হলো আমার বর্ধমানের রিটার্নিং রুমের রিভিউ। তো চলুন রিটার্নিং রুম থেকে বেরালাম, আর বেরিয়ে এটা হচ্ছে আসানসোল স্টেশনের আগের দিকের ভিউ। এখানে আপনারা টোটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড সবই পেয়ে যাবেন। কিন্তু আমি নিচে গিয়েছিলাম একবার খাবার আনতে, টোটো স্ট্যান্ডে প্রচুর দাম বলছে। তো সবচেয়ে সর্বমঙ্গলা মন্দির যেতেই কম টাকা বলছে, তো আমি সেখানে যাচ্ছি। এখানে ঘোরার অনেক প্ল্যান ছিল, কিন্তু আলাদা জায়গায় যাওয়ার এত টাকা দিয়ে এখানে ঘোরা সম্ভব না, তো তাই এক জায়গায় যাব। তো চলুন চলে এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। আর এখানে আসার জন্য আমার টোটো ভাড়া পড়লো 40 টাকা। আজকে যেহেতু সোমবার, আগস্টের 5 তারিখ আজকে, তো এখানে একটু ভিড়ও আছে, যেহেতু এখানে 4টা শিব মন্দির আছে সামনাসামনি। আর আমার আসতেও একটু দেরি হয়ে গেছে, 12:30 বাজে। এখানে মন্দির খোলা থাকে 12:30 পর্যন্ত, তারপরে মন্দিরের গেট বন্ধ করে দেয়, কারণ এখানে তখন অন্নভোগ শুরু হয়। তো 11টার মধ্যে আসলে আপনারাও এখানে অন্নভোগের কুপন কেটে নিতে পারবেন, এবং 12:30 থেকে এখানে অন্নভোগ দেওয়া শুরু হয়। আর বেশিরভাগ মন্দিরের মতন এই মন্দিরেও ছবি তোলা বারণ, তবুও যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি, তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো এই আগের দিকে দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহ। তো যতটা পারি দেখাচ্ছি, কারণ মায়ের যখন মূর্তির ছবি তুলছিলাম তখন ঠাকুরমশাই বললেন এখানে ছবি তোলা বারণ। তো তারপরে এক জায়গায় বসেছি, বসে বসে যতটা পারছি আপনাদের চারদিকটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ছবি তোলা অ্যালাউ নেই। তো তাও এসছি যখন, একটু দেখিয়ে দিই আপনাদের। 1700 খ্রিস্টাব্দের কোনো এক সময় মন্দিরটি তৈরি হয়েছিল। তো এত পুরনো মন্দির যে আপনারা এর পুরনো গেট দিয়ে প্রবেশ করলেই বুঝতে পারবেন। আর এখন আর একটা নতুন গেট হয়েছে, কিন্তু আমি যখন
প্রবেশ করেছি তখন পুরনো গেট দিয়ে প্রবেশ করেছি, তাই সেই গেটটা আপনাদের দেখিয়েছি। তো চলুন যতটা পারছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এখানে 4টি শিব মন্দিরও রয়েছে। তো এইটা বাইরের দিকের মন্দিরের গেট, এটা পুরনো গেট, নতুন গেটটার দিকে আমি যাইনি। এখানে আমাকে টোটো নামিয়েছিল, তাই এখান থেকেই ভিতরে প্রবেশ করেছিলাম, এখান থেকে বেরিয়ে এলাম। এবার দেখা যাক টোটো কত টাকা নেয়। আসার সময় তো 40 টাকা, যাওয়ার সময় লাইনের টোটো পেয়ে গেছি, 20 টাকা নিয়েছে। এখন যাচ্ছি। আর এই চারধারে দেখতে পাচ্ছেন বর্ধমানের মার্কেট। তো এই রাস্তা দিয়ে আমি স্টেশনের দিকে যাচ্ছি। তো চলুন স্টেশনের দিকে যাওয়া যাক এবার। আর বর্ধমানে আসলে সীতাভোগ আর মিহিদানা খাবেন, এখানের এই দুটো নাকি খুবই পপুলার জিনিস। কিন্তু আমি কিনেছিলাম, আমার যেরকম নর্মালি আগে খেয়েছি সেরকমই লেগেছে। বর্ধমানের ভিডিওটা এই পর্যন্তই। বর্ধমানে অনেকগুলো ঘোরার জায়গা আছে, কিন্তু আমার ঘোরা হয়নি, কারণ টোটো ভাড়া এত বলছিল, 150 টাকা, 100 টাকার নিচে কিছুই নেই। তো 5-6 জায়গায় যাবো বলে ঠিক করে গিয়েছিলাম, কিন্তু তাই যাওয়া হয়নি। বর্ধমানে সবচেয়ে ভালো থাকার জায়গা রিটার্নিং রুম, আর তারপরে হোটেল আছে, কিন্তু একা গেলে কিন্তু হোটেলে থাকতে দেয় না, তাই আমি হোটেল ট্রাইও করি না। আমি 1-2 জায়গায় গিয়ে একা হোটেলে প্রচুর প্রবলেম হয়েছে, তাই আর হোটেল চেকও করতে যাই না। আমি রিটার্নিং রুম নাহলে ইউথ হোস্টেল বুক করে নিই। আর স্টেশনের সামনাসামনিই তোমরা অনেক খাবার দোকান পেয়ে যাবে, মোটামুটি 100 টাকার মধ্যে ভালোই খাবার পেয়ে যাবে, খারাপ না। আর বর্ধমানে কিন্তু একটু যানজটটা খুবই বেশি, আমার যেটা স্টেশনের কাছাকাছি জায়গায় ঘুরে মনে হয়েছে। তো এই ছিল বর্ধমান ট্যুর। আপাতত বাইক নিয়ে বর্ধমান যাওয়ার আরেকবার ইচ্ছা আছে, তো দেখা যাক, তাহলে একসঙ্গে অনেকগুলো জায়গা ঘুরে নিতে পারবো। দেখা যাক সেটা কবে সম্ভব হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার পরে ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।